নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের উত্তরকাণ্ডের 22তম পর্ব শুরু করব। 33 কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। গরুড় কাকভূষুণ্ডীকে বলছেন, আপনার কৃপায় আমার সকল মোহ দূর হয়ে গেছে এবং আমি শ্রীরামের অনুপম তত্ত্ব জানতে পারলাম। তারপর কাকভূষুণ্ডীর বহু রকম প্রশংসা করে প্রণাম করে হাত জোর করে গরুড় সপ্রেমে বিনীত এবং কোমল বাক্য বললেন, হে প্রভু, আমি নিজের অজ্ঞতার দরুন আপনাকে জিজ্ঞাসা করছি। হে কৃপাসাগর, আমাকে আপনার নিজের দাস জেনে আমার প্রশ্নের উত্তর দিন। আপনি সর্বজ্ঞ, তত্ত্বজ্ঞ, মায়ার অতীত, সুমতি, সুশীল, সরল চরিত, জ্ঞান, বৈরাগ্য আর বিজ্ঞান ধাম এবং শ্রীরামচন্দ্রের প্রিয় ভক্ত। আপনি এই কাকদেহ কি কারণে পেয়েছেন? হে তাত, সবকিছু আমাকে বুঝিয়ে বলুন। এই সুন্দর রামচরিত মানস আপনি কোথায় পেলেন? হে প্রভু, তা বলুন। হে নাথ, আমি শিবের কাছে এমন শুনেছি যে মহাপ্রলয়েও আপনার নাশ হয় না, আর ঈশ্বর অর্থাৎ মহাদেব কখনো মিথ্যা বলেন না। এ ব্যাপারে আমার মনে সন্দেহ আছে। কারণ হে নাথ, নাগ, মনুষ্য, দেবতা আদি চরাচর জীব তথা এই সমস্ত জগৎ কালের কবলিত। অসংখ্য ব্রহ্মাণ্ডের সংহারকারী কাল সর্বদা বড়ই অমোঘ। এই রকম অত্যন্ত ভয়ঙ্কর কাল আপনাকে কেন গ্রাস করে না? এর কারণ কি? হে কৃপালু, আমাকে দয়া করে বলুন। এটা কি জ্ঞানের প্রভাব নাকি যোগের বল? হে প্রভু, আপনার আশ্রমে এসেই আমার সকল মোহ এবং ভ্রম দূর হয়ে গেছে। এর কারণ কি? হে নাথ, এসব আমাকে সস্নেহে বলুন। মহাদেব বলছেন, হে উমা, গরুড়ের কথা শুনে কাকভূষুণ্ডী আনন্দিত হয়ে পরম প্রেমের সাথে বলল, হে সর্পারি গরুড়, ধন্য আপনার বুদ্ধি। আপনার প্রশ্ন আমার খুবই ভালো লেগেছে। আপনার সুন্দর প্রীতিপূর্ণ প্রশ্ন শুনে আমার নিজের বহু জন্মের স্মৃতি ভেসে উঠেছে। আমি আমার সব কথা বিস্তারিতভাবে বলছি, মন দিয়ে শুনুন। অনেক জপ, তপ, যজ্ঞ, সম অর্থাৎ মনের নিরোধ, দম অর্থাৎ ইন্দ্রিয় নিগ্রহ, ব্রত, দান, বৈরাগ্য, বিবেক, যোগ, বিজ্ঞান আদি সবকিছুর ফল হল শ্রীরামচরণে প্রেম। এছাড়া কেউ কল্যাণ লাভ করতে পারে না। আমি এই শরীরে শ্রীরাম ভক্তি প্রাপ্ত হয়েছি। এই জন্য এর উপর অর্থাৎ দেহের উপর অত্যন্ত মমতা। যার দ্বারা নিজের কিছু স্বার্থ সিদ্ধি হয় তাকে সবাই ভালোবাসে। হে গরুড়, বেদের মতে এটাই নীতি এবং পণ্ডিতেরাও বলেন যে নিজের পরম মঙ্গল হবে জেনে অত্যন্ত অধম নিচের সাথেও প্রেম করা প্রয়োজন। রেশম প্রস্তুত হয় কীট থেকে, তার থেকে সুন্দর রেশমি কাপড় তৈরি হয়। এই জন্য ওই অতি অপবিত্র পোকাকেও অন্যান্য সকলে প্রাণের সমান পালন করে। জীবের পক্ষে সত্যিকারের স্বার্থ হল কায় মনোবাক্যে শ্রীরামচরণে প্রেমোদয়। সেই শরীরই পবিত্র আর সুন্দর, যে শরীর পেয়ে শ্রীরামচন্দ্রের ভজনা করা যায়। রাম বিমুখ যে মানুষ, সে যদি ব্রহ্মার মতো শরীর পায় তাহলেও কবি এবং পণ্ডিতেরা তার প্রশংসা করে না। এই শরীর দিয়ে আমার হৃদয়ে শ্রীরাম ভক্তি উৎপন্ন হয়েছে, যার ফলে
হে পক্ষীরাজ, এই শরীর আমার বড়ই প্রিয়। আমার মৃত্যু আমার ইচ্ছাধীন, কিন্তু তবুও আমি এই শরীর ছাড়ি না। কারণ বেদে বলা আছে যে শরীর ছাড়া ভজনা হয় না। প্রথমে মোহ আমার বড়ই দুর্দশা করেছিল। রাম বিমুখ হয়ে আমি কখনো সুখে ঘুমাতে পারিনি। অনেক জন্মে আমি অনেক রকম যজ্ঞ, জপ, তপ আর দান ইত্যাদি কর্ম করেছি। হে গরুড়, জগতে এমন কোনো জনি নেই যাতে আমি বারবার ঘুরে ফিরে জন্মগ্রহণ করিনি। আমি সব রকম কর্ম করে দেখেছি, কিন্তু এখনকার এই জন্মের মতো সুখী আমি কখনো হইনি। হে নাথ, আমার বহু জন্মের কথা মনে আছে, কারণ মহাদেবের কৃপায় আমার বুদ্ধি মোহাচ্ছন্ন হতে পারেনি। হে খগরাজ গরুড়, শুনুন, আমি এখন আমার প্রথম জন্মের চরিত কথা বলছি, যা শুনে প্রভুর চরণে প্রীতি উৎপন্ন হয়, যার দ্বারা সব ক্লেশ নাশ হয়ে যায়। পূর্বে এক কল্পে একদা পাপের মূল যুগ কলিযুগ ছিল। সেই যুগে পুরুষ এবং নারী সকলেই অধর্মপরায়ণ এবং বেদ বিরোধী ছিল। সেই কলিযুগে আমি অযোধ্যাপুরীতে গিয়ে শূদ্রের দেহ নিয়ে জন্মেছিলাম। আমি কায়মনোবাক্যে মহাদেবের ভক্ত এবং অন্যান্য দেবতাদের নিন্দুক ও অহংকারী ছিলাম। আমি ধনমদে মত্ত, বাচাল এবং উগ্রবুদ্ধি ছিলাম, তথা বড়ই দাম্ভিকও ছিলাম। যদিও আমি শ্রীরামচন্দ্রের রাজধানীতে থাকতাম, তবুও আমি ওই সময় তার মহিমা কিছুমাত্র জানতাম না। এখন আমি অযোধ্যার মাহাত্ম্য জেনেছি। বেদ, শাস্ত্র এবং পুরাণে এমন গীত হয়েছে যে যে কোনো জন্মে যে কেউ অযোধ্যায় যদি বাস করে, তবে অবশ্যই সে রামপরায়ণ হয়ে যাবে। অযোধ্যার প্রভাব জীব তখনই জানতে পারে যখন হাতে ধনুর্বাণধারী শ্রীরামচন্দ্র যখন তার হৃদয়ে বাস করেন। হে গরুড়, সেই কলিকাল বড়ই দুঃস্ব ছিল। তখন সব নরনারী পাপ পরায়ণ ছিল। কলিযুগে পাপ সমস্ত ধর্মকে গ্রাস করে নিয়েছিল। সদ্গ্রন্থ লুপ্ত হয়ে গিয়েছিল। দাম্ভিক লোকেরা নিজেদের বুদ্ধিমতো কল্পনা করে নানা রকম মতবাদ প্রচার করতে লাগল। সেসব লোকেরা সম্পূর্ণভাবে মোহের বশবর্তী হয়ে এবং তাদেরকে লোভ সম্পূর্ণভাবে কর্মকে গ্রাস করে ফেলেছিল। হে জ্ঞাননিধি শ্রীহরিবাহন, শুনুন, আমি এখন সেই কলিযুগের কিছু ধর্মের কথা বলবো। কলিযুগে না থাকে ধর্ম, বর্ণ, না থাকে 4 আশ্রম। সমস্ত নরনারী বেদের বিরোধিতা করে। ব্রাহ্মণেরা বেদবিদ্যা বিক্রি করে ধন উপার্জন করে, আর রাজা হন প্রজার শোষক। বেদের নির্দেশ কেউ মান্য করে না। যার যা ভালো লাগে সে সেটাই করে। আর যে চিৎকার করতে পারে সেই পণ্ডিত। যে মিথ্যাচারী, দাম্ভিক, তাকেই সকলে সন্ত বলে। যে কোনো উপায়ে যে পরের ধন সম্পত্তি হরণ করতে পারে সেই বুদ্ধিমান। যে যত বেশি দম্ভ দেখায় সে তত বেশি আচার পরায়ণ। যে মিথ্যা বলে এবং হাসি মশকরা করতে জানে, কলিযুগে তাকেই গুণবান বলা হয়। যে ভ্রষ্টাচারী আর বেদমার্গ ত্যাগী, কলিযুগে সেই জ্ঞানী আর সেই বৈরাগ্যবান। যার বড় বড় নখ আর লম্বা লম্বা জটা, সেই কলিযুগে প্রসিদ্ধ তপস্বী। আজ রামায়ণের উত্তরকাণ্ডের 22তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।